হ্যাঁ, প্রত্যেকে পায়ের নিচ থেকে জুতা খুলে দাঁড়াবেন। পায়ের নিচ থেকে জুতাটা খুলে দাঁড়ান, এটাই জানাজার আদব। বাইরে চলে আসেন, কারণ বাইরে যেমন জানাজার নামাজ পড়া আপনিও বেশি। উপস্থিতি জানাজার মধ্যে দুইটা খরচ আছে। দুইটা খরচ, একটা খরচ হচ্ছে দাঁড়িয়ে জানাজা পড়া, যারা ওজন আছে তারা বসে পড়বে। দ্বিতীয় হচ্ছে জানাজার যে 4টি তকবীর, এই তকবীরগুলো উচ্চস্বরে বলা। ইমাম উচ্চস্বরে বলবে, আপনারা নিম্নস্বরে বলবেন। এই তাকবীরগুলো অবশ্যই দিতে হবে। তাকবীরগুলো দেওয়াটা মুক্তাদি এবং ইমাম উভয়ের জন্য ফরজ। এই দুইটা ফরজ জানাজার মধ্যে অবশ্যই আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম একরাম, আমাদের এই আপনাদের এলাকারই সন্তান, আমাদের জামাতা মিজানুর রহমান রুবেল আজ লাশ কবই গাড়ির মধ্যে শুয়ে আছেন। একদিন সেই সময় আমাদের আসবে, আমরাও একে এভাবে চলে যাব। মানুষ সামাজিক জীব, সমাজের সাথে মিলেমিশে থাকতে হলে অনেকের অনেক ধরনের লেনদেন থাকে। আমি এ ব্যাপারে কিছু বলবো না, এতে অভিভাবক যেহেতু আছেন, আমাদের অত্র এলাকার সাবেক কমিশনার জনাব ইসমাইল সাহেব, উনি অভিভাবকের পক্ষ থেকে আপনাদের সামনে কিছু কথা বলবেন। সবাইকে গ্রহণ করতে হবে, কিন্তু আফসোস আমার মিজান ভাই, আমার আপন মামাতো ভাই এবং ছোট ভাই, সবাই ছোট। আফসোস করতে আমার মামাকে রেখে ছেলেকে আজকে ওই যে বাবার কাছে ছেলের ঘর, এটাই চিরন্তন সত্য, সবার আগে প্রতিষ্ঠিত হলো। যাই হোক, খুবই গরম, বেশি বলবো না। খুবই ছোট ছেলে, এই বিজয়নগরের মধ্যে অনেক বন্ধু বান্ধব, অনেক বন্ধু, চলাফেরা কথাবার্তার মাধ্যমে যদি আপনাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকে রুবেন, আল্লাহ আপনারা সবাই ক্ষমা করে দিলেন কিনা? ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। যাই হোক, সমাজ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন, আপনাদেরকে আল্লাহ কবুল করুন। দ্বিতীয় কথা হচ্ছে একজন যুবক, এখানে আশেপাশে অনেক দোকান, বন্ধু বান্ধবের কাছ থেকে, ব্যবসা বাণিজ্যের কারণে কারো কাছ থেকে কেউ যদি টাকা পয়সা লেনদেন, যদি কিছু টাকা পয়সা তাহলে আমার মামাদের ভাই ডিলার আছে, আমার মামাও আছে অসুস্থ। রুবেলের সাথে সাথে আমার মামার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন। দোয়া করবেন তো, খুবই অসুস্থ। যাই হোক, যারা লেনদেনের মধ্যে আছেন, ছোটখাটো ব্যাপার হলে ক্ষমা করে দিবেন। আর যদি ক্ষমা নাই বা করেন, বেশি যদি দেনা পাওয়া হয়ে থাকে, আমার মামার ভাই ডিলার আছে, তার সাথে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে প্রচন্ডজনক, মানে খুতবা দেওয়ার মতো, বক্তব্য দেওয়ার মতো পরিবেশ নাই। যেহেতু আপনাদের কষ্ট দিয়ে কোনো লাভ নাই, আমরা ওয়াজ নসিহত সারা বছরই করি। এরপরে একটি কথা বলতে চাই, আমরা এসেছিলাম, আবার চলে যাব। এই কথাটা চিরন্তন সত্য। আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যেহেতু হায়াত এবং মওত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুলকের মধ্যে, তিনি সেই সত্তা যিনি হায়াত এবং মওত সৃষ্টি করেছেন। তো হায়াত সৃষ্টি করেছেন, আমরা এসেছিলাম, মওত সৃষ্টি করেছেন, আজকে রুবেল চলে গেল। আমাদের এই শিক্ষণীয় বিষয় দেখেন, ওনার মাও আছে,
ওনার বাবু আছে, ওনার ভাই ব্রাদার সকলেই আছে, পরিবারের ছোট ছেলেটি আজকে আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক যখন এসেছে, সে বিদেশের জমিনে আল্লাহর হুকুম ছিল সেখানে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুগণ, দেখেন দুনিয়া কিরকম, অথচ কষ্ট করে টাকা পাঠিয়েছেন বাপের চিকিৎসা করার জন্য, বাপকে সুস্থ করার জন্য, বাঁচানোর জন্য। বাপ আছে, আর যে ছেলেটি টাকা পাঠিয়েছেন বাপকে বাঁচার জন্য, সেই ছেলেটি আজকে নাই। আল্লাহ তাআলা এই রোগের জন্য আমরা দোয়া করি মহান রবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেন, আমিন। এবং সমস্ত গুনাহগাতা মাফ করে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন, আমিন। একটা আমরা যে এখানে এসেছি ওনার জানাজার নামাজে ওনাকে দোয়া করার জন্য, এখানে ফজিলত ওনারও আছে এবং আমাদেরও আছে, আমরাও ভাগ্যবান, কল্যাণ প্রাপ্ত হব। সম্মানিত ভাইরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি, আমরা জানাজার নামাজ এটা ফরজ নয়, ফরজে কিফায়া। এই যে যখন নামাজ আমরা পড়েছি এটা ফরজ আইন, অবশ্যই করতে হবে। আমার কাছে এসেছে অনেক ভাইয়েরা জানাজার নামাজ পড়ার জন্য এসেছেন, কিন্তু জোহরের নামাজটা পড়েন নাই। আপনি কি করলেন? কি করেছেন আপনি? আমি অনুরোধ রাখবো, কোথাও জানাজায় গেলে ফরজ নামাজ আদায় করে জানাজায় শরীক হবে ইনশাআল্লাহ। এরপরে আরেকটি কথা হচ্ছে, জানাজার নামাজের পরে আপনি উযু তো আপনার আছে, মসজিদে ঢুকে ফরজ নামাজকে আদায় করবেন, এরপরে কবরস্থানে যাবেন, সেখানে জিয়ারত করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি রোবেলের বৃদ্ধ আব্বাজান, অসুস্থ আব্বাজান এবং তার আম্মাজান, পরিবারের সকল, বিশেষ করে তার স্ত্রী, বিবাহ হয়েছে 1 বছর হয় নাই, কি যে হৃদয় বিদার ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এইভাবে এই মৃত্যু থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তার স্ত্রী এবং তার পিতা সকলকেই ধৈর্য ধারণ করার সেই তৌফিক দান করুন, আমিন।